الإنسان لربه إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير إن ربهم بهم يومئذ لخبير صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم كما تحيون تموتون أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. আপনারা কি অনেক ক্লান্ত, অনেক কষ্ট হচ্ছে আপনাদের? আমার সাথে নবীজির শানে ছোট্ট একটি নাতে রাসূল পাঠ করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার। রোজার কিনারে কেটে যাবে আমার স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার। রোজার কিনারে কেটে যাবে। আমি হব সেবাকারী জিয়ারতকারীদের জুতাগুলো মুছে দেব বিশ্বের হাজিদের।
আমি হব সেবাকারী জিয়ারতকারীদের জুতাগুলো মুছে দেব বিশ্বের হাজিদের আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কবে জানি ডাকিস যায় এই পৃথিবী ছাড়িতে আপন পোশাক খুলে খুলে সদা কাফন পড়িতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله ভোর বিহানে ডাকে দোয়েল মোহো মোহো সুরের তানে কোকিল ডাকে কোহো কোহো দল বেঁধে ঝাঁকে ঝাঁকে বনানীর সাথে সাথে জানে না তারাও তুমি কত যে মহান তুমি তুমি দয়াবান আল্লাহ মহান তুমি তুমি দয়াবান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত সাথিয়া থানাধীন সামান্যপাড়া ও ভৈরবপুর কবরস্থান ঈদগাহ মাঠ ও নুরানি হাফিজিয়া মাদ্রাসা এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব সভাপতি উপস্থিত আছেন আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব সাহেব হুজুর সহ আমার মাথার মুকুট অত্র এলাকার খোতাবা বৃন্দ
আইম্মা বৃন্দ, হযরত উলামায়ে কেরাম ও আসাতিজা বৃন্দ, ওই এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ প্রাণের মুরব্বী বাপজানেরা, কলিজার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা অবলা সরলা মুমিনা মুখলিসা সতী সাধবী অত্যন্ত শ্রদ্ধেয়া নেককার মা ও বোনেরা, স্নেহের কচিকাচা ছোট্ট মনিরা, রব্বুল ইজ্জাতের দরবারে আবারও প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার একটা আদত, উনার একটা অভ্যাস হলো মেহমান ছাড়া তিনি খাবার খায় না। ইব্রাহিম পয়গম্বরের অভ্যাস, মেহমান ছাড়া তিনি খাবার খায় না। একাধারে একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল, মেহমান তিনি পায় না, খাবারও তিনি খায় না। ওনার অভ্যাস অনুযায়ী তিনি মেহমান পাচ্ছে না, খানাও তিনি খায় না। একদিন, দুদিন, 3 দিন হওয়ার পরে রাস্তার অলিতে গলিতে তিনি ঘোরাফেরা করেন, কোথাও কোনো মেহমান পাওয়া যায় কিনা। হঠাৎ তাকায়া দেখেন এলোমেলো চুলে, উস্কো জুস্কো চুলে একটা লোক আসতেছে ওই দিকে। ডাক দিয়া বলেন, ভাই রে, আমার বাড়িতে আপনি মেহমান হইবেননি? বলে, হ্যাঁ, আমি তো অনেক দূর, বহু দূর থেকে গো আমি সফর করে এসেছি, একটু মেহমানদারির ব্যবস্থা হইলে ভালো হয়। আমিও খুশি, আপনিও খুশি, একটু খাবারের ব্যবস্থা হইলে তো ভালো হয়। ইব্রাহিম পয়গম্বর ওই লোকটাকে নিয়ে গেলেন ঘরে দস্তরখানে, লোকটাকে নিয়ে বসলেন খাবার খাওয়ার জন্য। কিন্তু তাকায় দেখেন এই লোকটা খানা খাওয়ার সময় সুন্নত তরিকায় বসে না, সুন্নত তরিকায় খাবার খায় না। এমন হালত দেখা ইব্রাহিম পয়গম্বর বিরক্তি বোধ করলেন, একটু অন্যরকম বোধ করলেন। মেহমান লোকটা বুঝতে পারলো ইব্রাহিম পয়গম্বর বিরক্ত, মেহমানটা উঠে চলে গেছে, ইনি খানা খায় না। কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন ইব্রাহিম পয়গম্বরের কাছে। হ্যাঁ জিবরাইল, যা আমার বন্ধুর ইব্রাহিমের কাছে যা, ইব্রাহিমকে যায় জানায়া দে এই যে লোকটা উঠে চলে গেল, লোকটা এমন করার কারণে তিনি যে বিরক্ত হইলেন, এই যে লোকটা খানা খাইল না, আমার পয়গম্বরকে জিজ্ঞাসা করো এই লোকগুলোকে উনি সৃষ্টি করেছেন না আমি সৃষ্টি করেছি? জিবরিল আমিন এসে বলেন, ওগো ইব্রাহিমে পয়গম্বর, লোকটা যে উঠে চলে গেল আপনার বিরক্তির কারণে, এই লোকটাকে আপনি খাবার খাওয়ানোর মধ্যে ভালো করে বলেন নাই, শরীক করেন নাই। আল্লাহ বলেছেন লোকটাকে দ্রুত আপনি এনে আপনার দস্তরখানে শরীক করেন, খাবারে শরীক করেন। এই কথা বলার পরে ইব্রাহিম পয়গম্বর বের হয়ে গেলেন, ওই লোকটাকে নিয়ে আসলেন, বাইরে আসো আমার সাথে খাবার খাও। লোকটা বলেন, ওগো পয়গম্বর, একটু আগে আপনি নিজেই বিরক্ত হইলেন, আবার নিজে আমাকে ডেকে আনতেছেন, আগে কারণটা বলেন, কেন ডাকলেন? এই কারণটা আগে জানতে চাই। ইব্রাহিম পয়গম্বর বলেন, তুমি চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে জিবরিলকে পাঠাইয়া এই কথা বলেছেন যে আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত এক ওয়াক্তের জন্য তোমাকে না খাওয়াইয়া রাখে নাই, তাই আল্লাহ বলেছেন তোমাকে শরীক করার জন্য খাবারে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। ওই লোকটা ডাক দিয়ে বলেন, ওগো ইব্রাহিম পয়গম্বর, আল্লাহর এত দয়া, এত মায়া, আমি আর দেরি করতে চাই না, খানা খাবো, তবে আগে শর্ত হলো আমাকে আগে ইমানের কালিমাটা পড়ায় দিন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। বাস
কালিমা পয়রা মুসলমান হইলেন। আমি যে কথাটা আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো মেহমানকে কদর করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্বয়ং আল্লাহ তাআলাও মেহমান আসলে খুশি হয়। সুবহানাল্লাহ। অনেক গরম, আপনাদের দিকে প্রচন্ড গরম লাগতেছে। যাই হোক, তাইলে আমি আপনাদের মেহমানের কদর করা। আল্লাহ আপনাদের আশা বসাকে কবুল করেন, সকলকে উত্তম বিনিময় দান করেন। এটা বিশেষ করে কবরস্থানের ওয়াজ, কবরস্থান এর উপলক্ষে বিশেষ করে এবং মাদ্রাসা উপলক্ষে আপনাদের ইমাম সাহেব হুজুর এবং সভাপতি সাহেব ওনারা বলেছেন এই বিষয়ের উপরে কথা হওয়ার জন্য, কবর, আখিরাত, মাদ্রাসার বিষয়। এই সুবাদে আপনাদের খিদমতে কালামুল্লাহ শরীফের 30তম পারা এর সূরাতুল আদিয়াটা তিলাওয়াত করেছি। নবীজির হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ যদি আমাকে দয়া করে ভিক্ষা দান করেন, কিছু কথা আরজ করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা কবর নিয়ে প্রথমে আলোচনা করব। কবর এমনিতেই আপনারা সকলেই জানেন, যত প্রাণী আছে আল্লাহর সৃষ্টি, জীবন যাদেরকে দিয়েছেন তাদেরই মরণ আছে, ঠিক না বেটি? কারণ আল্লাহ জীবনও দিয়েছেন, মরণও কি আল্লাহ দিয়েছেন। মানে এটা আগেই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন জীবন এবং মরণ। জীবন যার খাতায় আছে তার খাতায় মরণ অবশ্যই আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কোরআন থেকে নেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন মহাপরাক্রমশালী একমাত্র, আরো জোরে বলেন একমাত্র আল্লাহ। তিনি আগেও বাকি ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও তিনি থাকবেন। আল্লাহর কোনো মরণ নাই, আল্লাহ তাআলার কোনো তন্দ্রা নাই, আল্লাহর কোনো ঘুম নেই, আল্লাহর ঘুমের কোনো ভানও নেই। কথা কোন ঠিক কিনা বেটে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু, তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন প্রভু ইলাহ নাই। আল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। আল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী। তিনি আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও তিনি থাকবে। তাইলে আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাইলে বোঝা গেল, আমরা বুঝতে পারলাম জীবন যার খাতায় আছে মরণটাও তার সাথে লিখে দেওয়া হয়েছে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কতই না বরকতময় সত্তা, যার হাতে রাজত্ব, যার হাতে রাজত্ব এবং তিনি সবকিছুর ব্যাপারে কুদরতওয়ালা, কুওয়াতওয়ালা। আর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা
تعالى وهو العزيز الغفور আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি খালাকাল মাউতা, কোরআনের শব্দের দিকে আপনারা খেয়াল করেন। আল্লাযী খালাকাল মাউতা, যিনি মৌত সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, যিনি জীবন সৃষ্টি করেছেন। লক্ষ্য করে দেখুন, আগে মৌতের কথা আগে আনছেন, জীবনের কথাটা আল্লাহ পরে নিয়েছেন। অথচ আল্লাহ আগে আমাদের জীবন দিয়ে দুনিয়ায় পাঠাইছেন, মৃত্যুটা পরে। কিন্তু কোরআনে বলার সময় মৌতের মৃত্যুর কথা আগে এনেছেন আর জীবনের কথাটা আল্লাহ পরে নিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, মৃত্যুর কথা আল্লাহ আগে এনে এটা বোঝাতে চাচ্ছে, ও মানুষ, যাদেরকে জীবন দেওয়া হয়েছে মৃত্যু অবধারিত, সুনিশ্চিত, কোন সন্দেহ। আল্লাহ নিজেই মরণের কথাটা আগে এনেছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গায় জায়গায় মৃত্যুর কথা আলোচনা করেছেন, মৃত্যু যে হবে। ইযা জাআ আজালুহুম لا يستأخرون ساعة ولا يستقدمون যখন ইযা জাআ আজালুহুম, তাদের নির্ধারিত সময় যখন আসবে, মানে মৃত্যুর সময় যখন আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড পিছানো হবে না, আগানো হবে না, ঠিক সময়ে তার মৃত্যু বরণ করতেই হবে। তাহলে বোঝা গেল অকালে মৃত্যু বলতে কোনো শব্দ নাই। অনেক সময় পোস্টারে লেখা থাকে অমুকের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আচ্ছা, তার যদি মৃত্যুর কাল না আসতো, সে কি মৃত্যুবরণ করত? তার মানে কি আল্লাহ তাকে মৃত্যুর সময় আসার আগে তারে মরণ দিয়ে দিছে? কথা বলেন না কেন? নাকি তার মৃত্যুর কাল আসছে বলেই আল্লাহ তাআলা তাকে কি দিছে? মরণ দিছে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে এই কথাটা চরম ভুল। অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত, এটা শুদ্ধ না ভুল? আরো জোরে বলেন না, এটা ভুল। আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন, নবীজি পৃথিবী থেকে বিদায় হয়েছেন এবং অন্যান্য নবী রাসূলগণ বিদায় হয়েছেন। আমরাও বিদায় হব, সকলেই বিদায় হব। আমার আগে বাস করেছে এই বাড়িতে অনেকজন, তারাও গেছে, আমিও যাব। থাকবো আমি কতক্ষণ? কথা বলেন ঠিক কিনা? আকাশের চন্দ্র সূর্য ভাগ্য উঠে বারে বার, মাটির নিচে যে জন গেছে আল্লাহ ফিরিবে না। কত মানুষ আসলো গেল ভাগ্য ভবের জনম লইয়া, মরিলে যে কোন মানুষ নাই আসে ফিরিয়া। কত মানুষই তো বিদায় হইল, আমাদের কত আপন জন বিদায় হইল, কেউ তো ফিরে আসলো না। আমিও যাব, আমিও আর ফিরে আসবো না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
মানুষ, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, ওফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাদের ফিরে যেতে হবে, অমিনহা নুখরিজুকুম, আল্লাহ বলেন তোমরা মাটিতেই ফিরে যাবে, আর অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আবার পুনরুত্থিত তোমাদেরকে আল্লাহ করব। তিনটা উপাদান দিয়ে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আগুন, পানি, মাটি, বাতাস, চারটা উপাদান। কয়টা উপাদান দিয়ে বানাইছেন? আগুন, পানি, মাটি, বাতাস। এর মধ্যে একটা উপাদানের নাম হলো মাটি। তো বোঝা গেল মাটির মিশ্র আমাদের শরীরে আছে না নাই? আরো জোরে বলেন। মনে হচ্ছে আপনারা অনেক ক্লান্ত। বক্তা তো ঢাকা থেকে আসছে, তার থেকে তো আপনারা বেশি ক্লান্ত না। আপনাদের এক রাত আর বক্তার ব্যাক রাত। ব্যাক রাত এটা আপনারা বুঝবেন না, এটা গাজীপুর টাঙ্গাইলের ভাষা। আপনাদের এক রাত, আমাদের প্রতি রাত। এই মাটি থেকে তোমাদের বানাইছি, এই মাটিতে আমি আল্লাহ আবার তোমাদের ফিরে আনিব। এই মাটি থেকে অতীত হবে, মাটি থেকে আবার তোমাদের পুনরায় ওঠানো হবে বান্দা। এরে আল্লাহর বান্দারা, ওগো আল্লাহর বান্দিরা, যেহেতু মৃত্যু হবে সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। এই মাটিতে আমরা যাব, কোনো সন্দেহ আমাদের নাই। আমাদের কত আপন জনেরা বিদায় হয়ে গেছে। আমার আব্বা বিদায় হয়ে গেছে, আমার মা বিদায় হয়ে গেছে, কতকের দাদা দাদি, কতকের আপন জন বিদায় হয়ে গেছে। ঠিক আমরাও চলে যাব, আমরাও আর কোনো দিন ফিরে আসবো না, ফিরে আসার কোনো সুযোগ নাই। ফিরে আসতে চাইবে কিন্তু ফিরে আসতে পারবে না। বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে এই দরখাস্ত রাখবে কবরে যাওয়ার পরে। ওই সময় দরখাস্ত রাখবে, আল্লাহ আমাদেরকে ফিরে পাঠাও। এটাও আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, রব্বানা ফারজি'না, আল্লাহ আবার আমাদেরকে ফিরে পাঠাও। কি করবে আল্লাহ? আবার যদি পৃথিবীতে যেতে পারি, ওয়াদা দিলাম গো আর জিন্দেগিতে গুনাহ করব না, না'মাল সালিহা, আমরা নেক আমল করব। আর কি করবি প্রভু? ইস্তাবর ওয়াস্তাবর, যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো তোমার রাস্তায় বিলায়া দিব, দান করে দিব। আপনারা কি বলেন? এতগুলো কথা বলার পরেও কি আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে দুনিয়ায় পাঠাবেন নাকি? না না, আর তো কোনো সুযোগ নাই, আর কোনো সুযোগ হবে না। আমার দরদেরা, কবরের আলোচনা আমরা করব, তাহলে মৃত্যু হলে কবরে যাওয়া লাগবে। মনে রাখবেন, বুঝার সহজার্থে আমরা নাম্বার দিয়া বলবো। প্রথম কথা, কবরের ব্যাপারে মৃত ব্যক্তিটা যখন মৃত্যুবরণ করে, যখন লোকটা ইন্তেকাল করে, তার রূহটা দেখে এবং কথা বলে, এটা প্রথম কথা। এই নিয়ে কয়েকটা কথা বলবো। মৃত ব্যক্তির রূহ, আত্মাটা দেখে এবং কথা বলে। আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না নাকি? প্রথম কথা কি বললাম? কবরের আলোচনার প্রথম কথা, মৃত ব্যক্তির রূহ বা আত্মাটা ফেরেশতার হাতে থাকে, এই রূহটা দেখে এবং কথা বলে। দ্বিতীয় আলোচনা, স্বয়ং কবর কথা বলে, মৃত ব্যক্তিকে লক্ষ্য করে। তৃতীয় হচ্ছে, কবরের মাটি তাকে চাপ সৃষ্টি করবে, চাপ দিবে। এটা হচ্ছে 3 নম্বরের কবরের আলোচনা করব আমরা। 4 নম্বর, সওয়াল জবাবের ঘাটি, সওয়াল জবাব করা হবে। 5 নম্বর হচ্ছে, নেককার যদি হয় নেককারের পুরস্কার, বদকার যদি হয় তার তিরস্কার বা আযাবের ব্যবস্থা। এই 5টা কথা সংক্ষেপে কবরের আলোচনায় আমরা করব ইনশাআল্লাহ। প্রথম কথায় আসেন, একটা মানুষ যখন মারা যায়, একটা লোক যখন মারা যায়, তাকে আমরা কি বলি? কি বলি? লাশ। লাশ।
লাশ শব্দের অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেন লা শাইআ, লাশ শব্দের অর্থই হলো লা শাইআ, এটা কিচ্ছু না, আর কিছু নাই। এখন আর তার নামে ডাকি না, মরহুম বইলা আমরা ডাকতে থাকি, লাশ বলতে থাকি, ঠিক না বেঠি? এই ব্যক্তিটা মারা গেলে তার রূহটা ফেরেশতার হাতে থাকে, তখন তার রূহটা সব কিছু দেখে। তার সন্তানরা যে কাঁদে, তার আপনজন কাঁদে, তার স্ত্রী, তার সন্তান, তার ভাই কাঁদে, তাকে গোসল করায়, কাফন পরায়, এইভাবে তাকে খাটিয়াতে উঠায়, এই সব কিছু সে দেখে। তার বন্ধু বান্ধবেরা কিভাবে কাঁদে, সব কিছু এটা রূহটা দেখতে থাকে। বিশ্বাস করেন, যদি মৃত ব্যক্তির জানাজাটা তার নিজের সন্তান পড়াইয়া দেয়, এত খুশি হয়। গোটা পৃথিবীর মালিক যদি তাকে বানায়া দেওয়া হয়, তবুও সে এত খুশি হয় না। সুবহানাল্লাহ। তাইলে আপনারা কি চান না আপনার একটা সন্তান আপনার জানাজা পড়াক? চান না আপনারা? ভাই গো, বড় দুঃখের সাথে বলছি, আমরা অনেকে আপনজনের জানাজায় শরীক হইলাম, মূর্তির মতো দাঁড়ায় আছে, কিচ্ছু পড়ে না, কোনো দোয়া পড়ে না। অথচ উলামায়ে কেরাম আমার ডানে বামে জিজ্ঞাসা করেন, জানাজাতে ইমাম যেভাবে দোয়া পড়তে হয়, মুসল্লিদেরও পড়তে হয়। কথা ঠিক না বেঠি? কিন্তু দাঁড়ায় থাকে, দোয়া পারে না তো দাঁড়ায় আছে। আপনারা কি চান আপনার সন্তানটাও আপনার শেষ বিদায়টা দোয়া না পড়া দেখ? এটা কি চান আপনারা? যদি না চান, আপনার একটা সন্তানকে জানাজার দোয়াটা, ইসলামের মৌলিক বিধিবিধান তথা কোরআন শিক্ষা মাদ্রাসায় যে একটা সন্তানকে হাফেজ আলেম বানান, নিয়ত আছে কার কার? একটা ছেলে বা ভাতিজা আপনজন কোন বাচ্চারে দিয়ে আলেম হাফেজ বানাইবেন, নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ, নাকি? নিয়ত করতে পারি? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। قال رسول الله صلى الله عليه وسلم إذا وضعت الجنازة فاحتملها الرجال على أعناقهم আমার নবীজি বলেন, ইযা উযিআতিল জানাযাতু, যখন লাশটাকে জানাজা দেওয়া হয়, ফাহতামালাহার রিজালু আলা আ'নাকিহিম, লোকজনে যখন তার লাশটাকে কাঁধে বহন করে, লাশের খাটিয়াটা, লাশের খাটটাকে যখন কাঁধে বহন করে নিয়ে যায়, তখন লোকটা যদি নেককার হয়, লোকটা যদি নেককার হয়, লোকটা যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহর ওই বান্দা বান্দিটা যদি নামাজি হয়, যদি হালালের উপরে অটল থেকে থাকে, এই লোকটা তখন নেককার লোকটা ডেকে ডেকে কি বলবে? আমার নবীজি বলেন, ওই নেককার সালেহ লোকটা ডেকে ডেকে বলেন, ইন কানাত সালিহাতান, লোকটা যদি নেককার হয়, তখন সে বলে, কদ্দিমুনি কদ্দিমুনি, এ আমার আপনজনেরা, এ আমার কলিজার সন্তান, এ আমার ভাইয়েরা, ওগো আমার রক্তের বাঁধনেরা, আর দেরি করো না, জলদি জলদি তাড়াতাড়ি দ্রুত গতিতে আমাকে তোমরা দাফন করো, আমাকে তোমরা দ্রুত গতিতে দাফন করো, দেরি করো না তোমরা। কারণ ওই লোকটা সে দেখতে থাকে যেন তার কবরটা জান্নাতের বাগান বানায় দেওয়া হয়েছে। সে তার বন্ধু আল্লাহর সাথে, তার বন্ধু নবীজির সাথে সাক্ষাৎ করবে। তাই লোকটা তার রুহটা ডেকে ডেকে বলতে থাকে, কদ্দিমুনি কদ্দিমুনি, ও আমার আপনজনেরা, দেরি করো না তোমরা, জলদি জলদি দ্রুত গতিতে আমাকে দাফন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি মৃত ব্যক্তিটা যদি বদকার হয়, গুনাহগার, নাফরমান, বেনামাজি, বেপরদাওয়ালা, বেপরদাওয়ালি হয়, তখন ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন قالت يا ويلها أين تذهبون, যদি কিনা লোকটা বদকার হয়, গুনাহগার, নাফরমান, বেনামাজি, বেপরদাওয়ালি হয়, তখন এই লোকটা ডেকে ডেকে বলেন, قالت يا ويلها, হায়রে আফসোস, হায়রে আফসোস, আইনা ইয়াযহাবুন,
কোথায় তোমরা যাচ্ছ আমাকে নিয়ে কোথায় যাও? আমার বড় ভয় লাগে। আমি কিভাবে থাকবো একা একা? আমি কেমন করে থাকবো একা একা কবরের ভিতরে? আমাকে নিয়ে যেও না, আমার বড় ভয় লাগে, আমাকে নিয়ে তোমরা যাও না। তাহলে প্রথম কথা, রূহ আত্মাটা দেখে এবং কথা বলে। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? দ্বিতীয়, কবর স্বয়ং কবরে কথা বলে। কি কথা বলে? নেককার হইলে নেককার ব্যক্তিকে উদ্দেশ্য করে কবর একরকম কথা বলে, বদকার গুনাহগার যদি হয় আরেক রকমের কথা বলে। সেটা কি? হাদিস শরীফের মধ্যে আসছে, কবর তখন ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, নেককার যদি হয়, নামাজি যদি হয়, ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমার ভিতরে আশাটা তোমার সার্থক হয়েছে, তুমি ধন্য হয়েছ, আমার ভিতরে এসেছো ঈমান আমলের পুঁজি লইয়া, তুমি সার্থক হয়ে গিয়েছ। কিছুক্ষণের ভিতরেই তুমি দেখতে পাইবা তোমার কবরটা জান্নাতের বাগান বনে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছুক্ষণের ভিতরে তুমি দেখতে পাইবে তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। আমার নবীজি এটাই হাদিসের মধ্যে বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান, কারো কারো জন্য জাহান্নামের গর্ত। নাউজুবিল্লাহ। জাহান্নামের গর্ত হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। কবরটা লক্ষ্য করে নেককার এবং বদকারকে বলতে থাকবে। বদকার যদি হয় বলতে থাকবে, এ গুনাহগার, ও বেনমাজি, ও নাফরমান, ও বেপরদাওয়ালা, ওগো বেপরদাওয়ালি, তুমি তো ঈমান আমলের পুঁজি নিয়ে আসনি আমার ভিতরে। কিছুক্ষণের ভিতরে বুঝতে পারবে আমি কবর কেমন, কতটা কষ্টের জায়গা, কিছুক্ষণের মধ্যেই তুমি দেখতে পাবে। কবরটা সংকীর্ণ হয়ে যাবে আর সে কষ্টের মধ্যে পতিত হবে। এখন তো মাটি কোনো কথা বলে না, একটা সময় এই মাটি, কবর সমস্ত কিছু আল্লাহর কাছে খুলে খুলে বলে দিবে। এখন জমিন কোনো কথা বলে? মাটি কথা বলে? কেন জানেন? আল্লাহ জমিনটাকে আমাদের জন্য বিছানা হিসাবে বানাইছেন, আরামদায়ক বানাইছেন, অনুগত বানায় দিয়েছেন। আর জমিনকে বলেছে, জমিন রে, আমার বান্দা বান্দি গুনাহ করবে, তুই কিন্তু কথা বলিস না, তুই কিন্তু বলিস না, রমজান মাসে দিনের বেলায় খাবার খাইস না। রমজান মাসে আপনারা দেখেছেন কি? আমরা তো জানি কোরআন হাদিসের যে বিধিবিধান সেটা হইল যে পুরুষেরা বেপরদাওয়ালি, পুরুষেরা মানে আপনার বেগানা নারী থেকে পর্দা করবে, নারীরা বেগানা পুরুষ থেকে পর্দা করবে। কিন্তু দেখা যায় রমজান মাসে আমাদের পুরুষেরা পর্দা করে। আসেনি? দোকানের ভিতরে দেখবেন গিয়া পর্দা লাগাইয়া পর্দা করতেছে। এটার ভিতরে যে কি চলতেছে একটু আপনি উকি দিয়া দেখলেন না, আপনি বুঝবেন কি হালতটা যাইতেছে। হাইরে মুসলমান, হাইরে মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি। বলেন কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করিনি নেই কো অভাব, দাও না তো যাকাত। আছে না নাই? তুমি ইমানদারির বড়াই করো নাই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি, কেমন মুসলমান। আছে না একদল লোক নামাজের সাথে খবর নাই, মসজিদগুলোর ভিতরে খবর নিয়ে দেখেন মাত্র 3 জন 4 জন 5 জন মুসল্লি হয়, মাত্র 7 থেকে 8 জন 10 জন মুসল্লি হয়। মহল্লায় লোকের অভাব নাই, বালেক পুরুষের অভাব নাই, কিন্তু মসজিদ খালি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? সপ্তাহে একদিন শুক্রবারে যায়, তাও আবার হুজুরে সালামটা ফিরাইতে দেরি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফিরাইতে দেরি।
উঠা দৌড় দিতে দেরি নাই, মনে হয় যেন হুজুরে সালাম ফিরে এবার আগে পজিশনটা রেডি রাখে কোন দরজাটা দিয়ে বের হবে। মসজিদ দুতলা থাকলে মানে হে পারে না শুধু লাফ দিয়ে পড়ে যাইতে, যদি সিস্টেম থাকতো লাফ দিয়ে পড়ে যাইতো দুতলা থেকে, বোঝা যায় তারে এতক্ষণ হুজুরে বান্ধা রাখছিল মসজিদে। এমন একটা হালত, এমনিতে সারা সপ্তাহ নামাজ পড়ে না, আর শুক্রবার আসলে যাইলো সালাম ফিরাইতে দেরি, ওইটা দৌড় দিতে দেরি নাই। আপনারা ঠিক কোন আপনাদেরই আপন জনরা এমন করে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। ও ভাই, জুমা নামাজ কি 2 রাকাত? সভাপতি সাহেব কি কয়? জুমা নামাজ 2 রাকাত? কথা কন না আপনি? 2 রাকাত? কয় রাকাত? 4 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, এরপরে আবার আছে কি 4 রাকাত সুন্নত আছে না? কাবলাল জুমা, বাদাল জুমা, এটা অত্যাবশ্যকীয়। আপনি কেমন আশিক হইলেন রাসূলের? হ্যাঁ, আবার আছে আখিরি, আপনি নফলও আছে। আরে হিটা তো পড়ে, সুন্নতে মুআক্কাদাই তো পড়তেছে না। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। এমন কইরেন না, বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবীজি ঘরের ভিতরে আছেন, মসজিদে আযান হয়েছে, আর ইতোমধ্যে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির কাছে গিয়ে বলেন, ওগো নবীজি, আমি কে, আমার পরিচয়টা দিন। নবীজি কোনো কথা বলতেছেন না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবীজি, আমার আব্বার নামটা আপনি বলেন, আমার আব্বা কে? নবীজি কোনো কথা বলতেছেন না। নবীজি চলে গেলেন মসজিদে, জামাতের সাথে নামাজ আদায় করে নবীজি আবার ঘরের ভিতরে ফিরে আসলেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন, আর নবীজিকে যায় বলেন, ওগো নবীজি, আমি কে, আমার পরিচয়টা দিন। নবীজি একটা মুস্কি হাসি দিয়ে বলেন, আয়েশা গো, এটা কোন ধরনের প্রশ্ন করলা? আমি কি তোমাকে চিনব না নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবীজি, আমার আব্বার নামটা আপনি বলেন না। নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, কি প্রশ্ন করলা? আমি কি আমার শ্বশুরজিকে চিনব না নাকি? আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, মসজিদে যখন আযান হয়েছিল ঠিক একই প্রশ্ন আপনাকে করেছিলাম, তখন তো আপনি কোনো জবাব দেন নাই, যেন আপনি আয়েশাকে চিনেন না, যেন আপনি আমার আব্বা জানকে চিনতেছেন না। এখন তো দেখি আপনি সবাইকে চিনতেছেন, ঘটনা তো বুঝলাম না। রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা, যখন আযান হয় আল্লাহু আকবারের ধ্বনিটা আমি যখন আমার নিজ কানে শুনি, তখন দুনিয়ার কোনো খেয়াল আমার থাকে না। তখন কে আমার পরিবারের, কে কোথায়, আমি কিচ্ছু চিনি না। আমি যেন একমাত্র আল্লাহর ধ্যানে খেলে মগ্ন থাকি। কতক্ষণে রাসূল নামাজে যাবে, আল্লাহ রাসূল বেকুল হয়ে যায়। আর আমাদের অবস্থা, নামাজের সময় যায় ওই আপনার জমিনে ধান খেতে, ওই গম খেতে, আপনার কি বলে পেঁয়াজ উঠানোতে আছে, আসর যায়, মাগরিব যায়, এইভাবে যাইতে আছে, খবর নাই। রাত্র বাজে 11টা, এক মুরব্বী কতক্ষণ পরে পরে বলে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। রাত 11:30 বাজে, আর উনি একটু পরে পরে বলে, কদ কামাতিস সালাহ। আরেকজন যায় জিজ্ঞাসা করে, চাচা, রাত্র 11:30 বাজে, এত কদ কামাতিস সালাহ কোথা থেকে আসলো? উনি বলে, ভাতিজা, সকাল বেলায় গেছিলাম যে কয়েকটা পান্থা ভাত তোমার চাচি কয়েকটা পান্থা ভাত দিছে, আর খেজুরের গুড় একটু সাথে দিছে, নিয়ে যে গেছিলাম ওই পেঁয়াজ ক্ষেতের মধ্যে। এই কাম কাজ করতে 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 জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এরপরে আসছি যে বাড়িতে আইসা গোসল দিয়ে একটু রেস্ট নিয়া খাবার টাবার খাইয়া এখন আসছি নামাজগুলো আদায় করতাম। রাত্র বাজে 11:30। ওই ফজ কি বলে আপনার জোহর, আসর, মাগরিব, এশা সব কদ কামাতিস সালাহ এক জায়গায় জমা হয়ে গেছে। কথা বলছে, এই লোকে হালত সব কদ কামাতিস সালাহ
এক জায়গায় জমা হয়ে গেছে। হায় রে মুসলমান, জমিন কোনো কথা বলে না বর্তমানে, কিন্তু দোস্ত আমার এই জমিন একদিন কথা বলবে গো, একদিন কথা বলবে। আপনাদের কষ্ট হইতেছে নি? খারাপ লাগতেছে নি আপনাদের? একটু হাতগুলো উঁচু করে একটু নাড়াচাড়া দিন তো, জড়তাটা দূর হোক। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিন বর্তমানে কোনো কথা বলে না। এত গুনাহ করো, এত নাফরমানি, দিনের বেলায় রোজা রাখে না রমজান মাসে, জমিন ডাক দিয়া বলে না গুনাহ করিস না, অপরাধ করিস না, কিন্তু একদিন কবর জমিন সমস্ত গুনাহের কথা বলে দিবে। যখন প্রকম্পন সৃষ্টি হবে তীব্রভাবে, আর জমিনের সব সম্পদ বের করে দিবে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের মাধ্যমে। এরপরে মানুষগুলো বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, এরে জমিন তোর কি হয়ে গেল রে, কেন তুই সমস্ত দামি দামি সম্পদগুলো উঠায় দিতেছ? আর জমিন মানুষের ভাষায় বলবে, জমিন তখন সেদিন মুহাদ্দিস হয়ে যাবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন সমস্ত খবরাখবর বলে দিবে। আল্লাহ এই গুনাহগার, এই নাফরমান, এই লোকটা, এই পুরুষটা, এই নারীটা তোমার জমিনে চলাফেরার হালতে নামাজ আদায় করে নাই। আল্লাহ দুনিয়ায় হায়াতের জীবনটাকে এমনিতেই ব্যয় করেছে গুনাহের মাধ্যমে। আল্লাহ এইভাবে সমস্ত গুনাহের কথা জমিন বলে দিবে। বর্তমানে জমিন কোনো কথা বলে না, জমিনকে আল্লাহ অনুগত বানায় দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, জাআলা লাকুমুল আরদা যালুলা, যিনি জমিনকে অনুগত বানায়া দিয়েছেন। কোথাও বলেন মিহাদা, কোথাও বলেন কিফাতা। উলামায়ে কেরাম আছেন, ওনারা ভালো করে বুঝেন যে উলামায়ে কেরাম তো ওনারা জানেন এই ওয়াজগুলো, এটা আপনাদের খেদমতে শুধু মুযাকারা করতেছি আমি, পর্যালোচনা। কোথাও বলেন মিহাদা, কোথাও বলেন কিফাতা, কোথাও বলেন জালুলা। এই জমিনকে বিছানা বানিয়ে দিয়েছি, এই জমিনকে আরামদায়ক বানায়া দিয়েছে, জমিনকে অনুগত বানায়া দিয়েছে। ও আল্লাহর বান্দারা, এই জমিনে চলাফেরা করতে বড় সাবধান। এই জমিনে এখন গুনাহ করতে পারো, কিন্তু মনে রাখবে একদিন তোমার সকল গুনাহের খবরাখবরগুলো আল্লাহর কাছে জমিন কবর বলে দিবে। একদিন সব গুনাহের কথা বলে দিবে। ও আল্লাহর বান্দার, আল্লাহর বান্দিরা, আল্লাহ এত দয়া করছেন আর আমরা গেছি নষ্ট হইয়া। আল্লাহ করেছেন আমাদের প্রতি দয়া, এত অনুগ্রহ। এক কথায় সাগরের মাছ যেমনি ভাবে পানির ভিতরে ডুবন্ত, আমরাও আল্লাহর নিয়ামতের ভিতরে ডুবন্ত, কিন্তু রবের নাশুকরিয়া করি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ অনেকগুলো কসম খেয়ে বলতেছে, নিশ্চয় মানুষ বড় নিমক হারাম, রবের বেলায় বড় অকৃতজ্ঞ। এই সূরাটা আমি প্রথমেই পড়েছিলাম আপনাদের খিদমতে। আল্লাহ বলেন ওয়াল আদিয়া, কথা বুঝতেছেন আমার? ওয়াল আদিয়া, আল্লাহ বলেন ঊর্ধ্ব
ঊর্ধ্বগমনকারী ঘোড়ার শপথ। যুদ্ধের ময়দানে যে ঘোড়া যায় খুব স্পিডে দৌড় দেয় না, সকাল বেলায় ভোরে ভোরে শত্রুর উপরে আক্রমণ করে, ওই ঘোড়ার কসমকে আল্লাহ বলেন শপথ ঊর্ধ্বশ্বাসের, মানে আহ আহ এরকম শ্বাস নেয় দ্রুত গতিতে যখন ঘোড়া দৌড়ায় তার শ্বাস প্রশ্বাস বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই শ্বাস প্রশ্বাসের শপথকে আল্লাহ বলেন ঊর্ধ্বশ্বাসের শপথ। ওয়াল আদিয়া ওয়াল আদিয়াতি দবহা, ঊর্ধ্বশ্বাসের শপথ। এরপরে আল্লাহ বলেন যে ঘোড়াটা এরকম বা ফাল মুরিয়াতি কদহা, যার পদাঘাতে পায়ের আঘাতে অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছুরিত হয়। ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা, সকাল বেলায় একেবারে ভোর বেলায় শত্রুদের উপরে সে আক্রমণ করে। ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকা, সে এরকম ভাবে ধুলাবালি উড়াতে থাকে। আর ফাওয়াসাতনা বিহি জামা, শত্রুদের বীরের ভিতরে ঢুকে পড়ে। ওই ঊর্ধ্বগামী স্পিডে দৌড়নেওয়ালা যে ঘোড়া, ওই ঘোড়ার শপথকে আল্লাহ বলতেছেন শোনো, একটা ঘোড়া দেখতেছে যে তরবারির আঘাতে ঘোড়ার জীবন বিপন্ন হয়ে যায়, তবুও সে মালিকের কথা অমান্য করে না। মালিকের কথা শুনে সে দেখতেছে তরবারির আঘাত শুধু তার মালিকের উপরে পড়ে না, তার উপরেও তরবারির আঘাত পড়ে। কথা বলেন ঠিক কিনা? যখন যুদ্ধে ঘোড়া যায় শুধু কি যুদ্ধের উপরে যিনি থাকে তার উপরে পড়ে না, ঘোড়ার উপরেও তরবারির আঘাত পড়ে? ঘোড়াটা দেখে তবুও কিন্তু একবার ঘুইরা দাঁড়ায় না, ডাক দিয়া বলে না মালিক আমি আর যুদ্ধের এখানে থাকবো না, আমি চলে যাব। সামান্য খাবার খেয়ে একটা ঘোড়া যুদ্ধের ময়দানে জীবন কি বিলাইয়া দেয়। আল্লাহ বলেন ওই ঘোড়ার শপথ খেয়ে বলতেছি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, ও মানুষ এমন একটা ঘোড়ার মতো তোমরা হইতে পারলা না, তোমার জীবনটা একটা যুদ্ধের ঘোড়ার মতো বানাইতে পারলা না। সামান্য খাবার খেয়ে ঘোড়াটা জীবনটা বিলীন করে দেয়, আর তুমি আল্লাহর বান্দা হইয়া, সৃষ্টির সেরা জীব হইয়া, সৃষ্টির উত্তম মখলুক হইয়া তুমি আল্লাহর গোলামি করো না, একটা ঘোড়ার মতো জীবনও তুমি গঠন করতে পারলা না। সুতরাং ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ রবের বেলায় বড় অকৃতজ্ঞ। কথা ঠিক না বেটি? একটা গরু সামান্য খাবার দেন, আপনারা যারা গরু পালেন না অনেকে, কতটুকু খাবার দেন, কিন্তু এই গরুটা আপনি যদি হাল চাষাবাদ করেন এটা দিয়ে, আপনি যদি ধান মারাই করেন এটা দিয়ে, এটা আপনার কাজ করবে না? কথা বলেন না কেন? আগে তো ছিল হাল চাষাবাদ গরু দিয়া করতো, ঠিক না হুজুর? করতো না? এখন না আপনার ট্রাক্টর বের হইছে, আগে কি আর এগুলো ছিল? হ্যাঁ ছিল না। একটা গরু কিন্তু সামান্য খাবার খেয়েও মালিকের অবাধ্য হয় না। কুরবানির সময় আমরা যখন গরু জবাই করি, একটা গরু যদি ঘুইরা দাঁড়ায় আর যদি বলে আয় তোরা কে কে আইবি আয়, আমরা 10-15 জন তার লগে পারবো? কথা বলেন পারবো? পারবো না। আল্লাহ অনুগত বানায় দিয়েছেন, ও মানুষ সমস্ত পৃথিবীর সবকিছু তোমাদের জন্য, আর তোমাদেরকে বানাইছেন আল্লাহর গোলামির জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন না? কষ্ট হইতেছে আপনাদের? তো বলছিলাম অকৃতজ্ঞ হওয়া যাবে না। ওই কবর বলবে বদকার যদি হয়, মনে আছে না আপনাদের আগের কথা? বদকার যদি হয়, গুনাহগার বেনামাজি যদি হয়, আল্লাহর অকৃতজ্ঞ বান্দা যদি বান্দি যদি হয়, তো বলবে এরে আল্লাহর গোলাম কিছুক্ষণের ভিতরে তুমি দেখতে পাইবে তোমার কবরটা সংকীর্ণ হয়ে যাবে, জাহান্নামের গর্ত বনে যাবে। তাইলে দ্বিতীয় নাম্বার হলো কবর কথা বলে। 1 নম্বর রূহটা দেখে এবং কথা বলে। 2 নম্বর কবর এরকম ভাবে কথা বলবে, নেককারের সাথে একরকম, বদকারের সাথে আরেক রকম। 3 নম্বর হলো কবরের ভিতরে চাপ সৃষ্টি করবে। আপনারা মনে রাখবেন, এই যে আমরা কবর দেই এটার নাম হলো সমাধি। কবর এক জিনিস, কবর জগৎ আরেক জিনিস। কবর জগৎ এটা ভিন্ন বিষয়, সকলকেই কবর জগতে যেতে হবে। আর না হয় হিন্দুরা তো বলবে আমরা তো আগুনে পোড়াই দিলাম, আর কিসের হিসাব নিকাশ। কেউ যদি নদীতে পানিতে পড়ে মারা যায় বা লাশ ভাসায় যায়, যেখানেই থাকুক না কেন, কবর জগৎ এটা ভিন্ন বিষয়। কবর জগতে তাকে যাওয়া লাগবে। কবর জগতে মাটি তাকে চাপ সৃষ্টি করবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির একজন সাহাবীকে রাখলেন, কবরের দিকে লক্ষ্য করে বলে, কবর রে তুই তো আমার সাহাবীরে চাপ দিবি। আল্লাহ রাসূলের কথা বলতেছিলেন। এরপরে আরেকজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবী তিনি কবরের মধ্যে ওনাকে চাপ দিবে, তো উনি তো একজন মুমিন, উনি তো আপনার সাহাবী, তার কবরেও চাপ দিবে? নবীজি তখন বলেন, সাহাবী শোনো, নেককারের কবরে চাপ দেবে, বদকারের কবরেও চাপ সৃষ্টি করবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির কথাগুলো শুনলেন। নেককার ব্যক্তিকেও চাপ দিবে এবং গুনাহগার বান্দা বান্দিকেও কবরে চাপ দিবে। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, গুনাহগার ব্যক্তির কবরে চাপ দিবে এটা তো বুঝলাম, কিন্তু নেককার ব্যক্তির কবরে চাপ দিবে এটা তো বুঝি নাই। আম্মা জান আয়েশা এই প্রশ্ন করার পরে রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা গো, তুমি বুঝতে পারো নাই, তাহলে শোনো, গুনাহগার ব্যক্তি আর নেককার ব্যক্তির ভিতরে পার্থক্য আছে, দুইজনের চাপ দেওয়ার ভিতরে পার্থক্য আছে। গুনাহগার ব্যক্তিকে যে চাপ দিবে এর অবস্থাটা এমন, এর দৃষ্টান্তটা এমন, একটা ডিমের উপরে ভারী পাথর যদি রেখে দেওয়া হয়, এটা যেমন হবে, গুনাহগার ব্যক্তিকে চাপ দিলে এমন হবে। আর নেককার ব্যক্তিকে কবর যখন চাপ দিবে, এর দৃষ্টান্তটা হলো, মাথা যদি কারো ব্যথা হয়, কারো মাথায় যদি ব্যথা হয়, আর যদি কেউ তার মাথাটাকে চেপে দেয়, হাত বোলায়া দেয়, তার কাছে যতটা অনুভব হবে, একটা নেককার ব্যক্তির কবরের চাপটা এমন অনুভব হবে। জোরে কোন আল্লাহু আকবার। হে আয়েশা শুনো, একটা গুনাহগার ব্যক্তির কবরে যখন চাপ দেবে, একটা চাপের কারণে তার এক পাশের হাড্ডিগুলো আর এক পাশে গিয়ে ঢুকে যাবে, হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, মোয়া হয়ে যাবে, হাড্ডিগুলো খান খান হয়ে যাবে গুনাহগার ব্যক্তির কবরের চাপের কারণে। আর নেককার ব্যক্তির কবরের চাপের কারণে, এই চাপটা দেওয়ার কারণে হালকা ব্যথা অনুভব হবে, কিন্তু এই চাপের কারণে একটা চাপ দিয়া নেককার বান্দা বান্দির জীবনের টুকিটাকি যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। গুনাহগার ব্যক্তির চাপে হাড্ডিগুলো ভেঙে খান খান হয়ে যাবে, আর নেককার ব্যক্তির কবরেও চাপ দিবে, কিন্তু তার চাপের কারণে তার জীবনে যত গুনাহখাতা ছিল সমস্ত গুনাহখাতা আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এ কলিজার টুকরারা, ওগো প্রাণের সাথীবাসী, ও কলিজার টুকরা পাবনাবাসী আমার, ও প্রাণের সাথী আর মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা আমার, কলিজার যুবক ভাইয়েরা আমার, তাহলে নেককার ব্যক্তির কবরেও চাপ দিবে, পার্থক্য আছে না নাই? ভাইরে মনে রাখবেন, কবরের চাপ থেকে কেউ রেহাই পাবে না। আমার নবীজি বলেন, কবরের চাপ থেকে যদি কেউ রেহাই পেত, আমার বিশিষ্ট সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু কবরের চাপ থেকে মুক্তি পাইতো। আমার সাদ ইবনে মুআজ কি, উনি এত সম্মানী, ওনার ইন্তেকালের পরে আকাশ থেকে ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় শরীক হয়েছে। তিনি এমন একজন সাহাবী, নবী বলেন, আমার সাদ ইবনে মুআজ তো কবরের চাপ থেকে রেহাই পাই নাই। এ দরুদিরা, একটু চিন্তা করেন, কবরে যাওয়ার আগে আগে ঈমান আমলের পুঁজি লয়া যাও। ও মুরব্বী আব্বা জানেরা, ও কলিজার যুবক ভাইয়েরা, ওগো পর্দানিশীন মায়েরা, বোনেরা, কবরে যাওয়ার আগে আগে কবরের সামান লয়া যাও, আমল নামার পুঁজি নিয়ে যাও, ঈমান নামের পুঁজি কবরে নিয়ে যাও।
6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পর নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। তোমরা কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল নামার পুঁজি দিয়ে সাজিয়ে নিতে হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ওগো আমার দরদিরা, প্রাণের সাথী আর পাবনাবাসী, 3 নম্বরের কথাটা বলতেছিলাম, কবরের চাপ সৃষ্টি করবে। প্রথম নম্বর, কবরের আলোচনায় আমরা বলেছিলাম নেককার বদকারের হালত, রুহুটা দেখে এবং কথা বলে। দ্বিতীয় হলো কবর স্বয়ং কথা বলে। তৃতীয় হলো কবরের মাটির চাপ সৃষ্টি করবে নেককার এবং বদকার। আর এর ভিতরে যে পার্থক্য আছে সেটাও আমরা বললাম। 4 নম্বরে হলো, চতুর্থ নম্বরে কবর আলোচনার চতুর্থ নম্বরটা হলো কবরের সওয়াল জবাবের গাড়ি। যদি নেককার হয় লোকটা, তো ফেরেশতা যে প্রশ্ন করতে আসবে মানকির ও নাকির, এরা এমন একটা সুরতে আসবে, 20 থেকে 25 বছর বয়স হবে তাদের, সাদা পোশাক পরিহিত হালতে, কুচকুচে কালো দাড়ি, নুরানি চেহারা নিয়ে প্রশ্ন করতে আসবে নেককার ব্যক্তির কাছে। শুধু তা নয়, যদি লোকটা বদকার হয়, গুনাহগার যদি হয়, বেনামাজি, যদি লোকটা বেপরদাওয়ালা বেপরদাওয়ালি হয়, সুদখোর ঘুষখোর যদি হয়, এই লোকটার কবরে যখন ফেরেশতা আসবে, তার আসল সুরত নিয়ে আসবে। চুলগুলো এত বড় হবে যেন আসমান থেকে নিচ পর্যন্ত তার চুলগুলো লেগে থাকবে। বিশাল বড় দেহ, ওই ফেরেশতার কাঁধের এক পাশ থেকে আরেক পাশে যাইতে 100 বছরের দূরত্ব। এত বিশাল বড় বডি, এত বিশাল বড় দেহ নিয়া, চোখগুলো অগ্নি লোকার মতো, একেবারে কুচকুচে কালো শরীরটা, রাগ আর গুসা নিয়া এইভাবে গুর্জ হাতে নিয়ে এসে হাজির হয়ে যাবে। আর তারে প্রশ্ন করার জন্য, বদকার যদি হয় তার এই হালতটা হবে, আর নেককার যদি হয় তো নুরানি চেহারা নিয়া, হাস্যোজ্জ্বল চেহারা নিয়া তার কাছে সওয়াল করার জন্য আসবে। ও কলিজার টুকরারা আমার, শুধু তা নয়, যদি নামাজি হয় তার নামাজ একটা কারিশমা দেখাবে। আর বেশি লম্বা করব না, কষ্ট হইতেছে আপনাদের, আর বেশি একটা লম্বা করব না। আমার কলিজার টুকরারা, যদি নামাজি হয় আল্লাহর ওই বান্দা বান্দিটা, নামাজ একটা কারিশমা, একটা কুদরত দেখাবে। সেটা কি শুনেন, সেটা হলো তার কাছে 5 ওয়াক্তের নামাজ আসবে। হাদিস শরীফের মধ্যে আছে 5 ওয়াক্তের যে নামাজগুলো সে দুনিয়ায় আদায় করত, ওই নামাজগুলোকে একটা শরীর, একটা জিসিম, একটা বডি স্ট্রাকচার বানিয়ে দেওয়া হবে। একটা সুরত নিয়া নামাজ গিয়া তার পাশে হাজির হবে। ওই মুনকার নাকিরকে বলবে, এই মিয়া একটু সময় দেরি করো না, তার প্রশ্ন করতে, নামাজ গিয়া তার পাশে দাঁড়াবে। এই লোকটাকে সহযোগিতা করার জন্য নেককার ব্যক্তিকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, ওই যে লোকটারে যে কবরের মাটির চাপ দিছিল নেককারকে, এই চাপের কারণে তার ঘুম চলে আসবে। কি চলে আসবে? ঘুম, বড় আরামের ঘুম। এক ঘুমে ওই মুনকার নাকির আসবে, আসার পরে তারে আয়সা ডাক দিবে। আল্লাহর কুদরতে সে চোখটা খুইলাই দেখবে, এটা আল্লাহর কুদরতে। চোখ খুলে দেখবে সূর্যটা ডুবে ডুবে হলুদ বর্ণ হয়ে গেছে, সূর্যটা আসরের নামাজের সময় চলে যাচ্ছে। সে যে মারা গেছে এই কথাটা ভুলে যাবে, আল্লাহ তাআলা ভুলাই দিবে নামাজি ব্যক্তিকে। মুসলিম শরীফের হাদিস, এই যে আমার হুজুরে বলছে, মুসলিম শরীফের হাদিস, নামাজি ব্যক্তির তার মানে মরছে, সে যে মৃত্যুবরণ করছে এটা ভুলে যাবে। তো সে চোখ খুলবে আর বলবে, কি রে ভাই, কি খবর?
বলে মার রাব্বুকা, তোমার রবকে। আরে মিয়া মার রাব্বুকা জিজ্ঞাসা করো। আসরের নামাজের সময় চলে যাইতেছে, আমি নামাজ আদায় করতাম, আমি ওযুর পানি খুঁজতেছি, কোথায় ওযুর পানি পাবো ওই কথাটা আগে বলো। আর মূল কথা সে যে কবরে আছে এই কথা আল্লাহ ভুলাই দিবে তাকে। সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ। ভুলাই দিবে। এ আল্লাহর বান্দা, কিসের ওযু, কিসের নামাজ? তুমি তো এখন কবরের ভিতরে আছো, আমরা মানকির নাকি প্রশ্ন করার জন্য এসেছি। ইতিমধ্যেই এইভাবে আপনার দেখা যাবে নামাজটা তার 5 ওয়াক্তের নামাজ কিছুক্ষণের জন্য মানকির নাকিরকে প্রশ্ন করতে একটু সময়ের জন্য দেরি করাবে, বিলম্ব করাবে প্রশ্ন করতে। আর যদি বদকার হয় তারে প্রশ্ন করতে দেরি, সে শুধু বলবে হা হা লা আদরি। বদকার ব্যক্তিরে প্রশ্ন করে মার রাব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? আর মদিনার দিকে ইশারা দিয়া দেখায় দেওয়া হবে মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। মদিনার দিকে ইশারা দিয়া দেখায় দেওয়া হবে, বল দেখি ওই যে দেখা যায় উনি কে, উনাকে চিনোনি, বলো দেখি। তখন বদকার গুনাহগার বান্দা বান্দীরা এই কথাটা বলতে থাকবে হা হা লা আদরি। কোন ভাষায় প্রশ্ন করে, ভাষাটাই তো বুঝে না, সে তো ভাষাটাই বুঝতেছে না, কোন ভাষায় প্রশ্ন করে। সে শুধু বলবে লা আদরি, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আর যদি লোকটা নেককার হয় ওই সময়ে ফেরেশতারা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে, নূরানী চেহারা লইয়া তার কাছে এসে হাজির হয়ে যাবে। নামাজ থেকে একটু সময়ের জন্য প্রশ্ন করতে বারণ করবে। ইতোমধ্যে আরেকটা এরকম ভাবে আপনার তাহাজ্জুদের নামাজ যারা পড়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে তাহাজ্জুদের নামাজ যারা আদায় করেছে, তাহাজ্জুদের নামাজ তার কাছে চলে আসবে। তাহাজ্জুদের নামাজ এসে বলবে এ মানকির নাকির, তোমরা অপেক্ষা করো, এই লোকটার পাশে আমি আছি, একটু সময় অপেক্ষা করো, আমি আল্লাহর সাথে কিছু কথা বলবো, এতক্ষণ পর্যন্ত তাকে তোমরা প্রশ্ন করবে না। বলে তুমি আবার কে? বলে আমি তার তাহাজ্জুদের নামাজ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তার তাহাজ্জুদের নামাজ, যতক্ষণ পর্যন্ত তার কবরটাকে জান্নাতের বাগান না বানায় দেওয়া হবে, যতক্ষণ তাকে জান্নাতি বানায় না দেওয়া হবে, আমি তাকে ছেড়ে যাব না। একটু তোমরা অপেক্ষা করো, আমি আমার মাওলার সাথে কিছু কথা বলবো। এমনি তাহাজ্জুদের নামাজ প্রথম আসমানে চলে যায়। রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমি এই বান্দা বান্দির তাহাজ্জুদের নামাজ, আমার একটা দরখাস্ত হলো, এই লোকটার জন্য ফেরেশতাদের স্পেশাল একটা টিম আমার সাথে দেন, তাকে স্বাগতম অভিবাদন জানানোর জন্য। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন, এইটা হলো আমার দরখাস্ত। 1000 ফেরেশতাদের টিম নিয়ে আসবে তাহাজ্জুদের নামাজ। প্রত্যেকটা ফেরেশতাদের হাতে জান্নাতি ফুল থাকবে, আর এগুলো নিয়ে হাজির হয়ে যাবে এই ব্যক্তির কবরের পাশে। এখন মানকির নাকির প্রশ্ন করবে, আর পাশে থেকে তাহাজ্জুদ এবং 1000 ফেরেশতাদের টিম তাকে দলিল শিখায়া দিবে। মানকির নাকির প্রশ্ন করে, আর তাহাজ্জুদের নামাজ এবং 1000 ফেরেশতাদের স্পেশাল টিম এবং আরো একটা এক্সট্রা স্পেশাল টিম তাকে দলিল শিখায়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে কেমন জীবন গঠন করব? বদকারের জীবন না নেককারের জীবন? আরো জোরে বলেন, নেককারের জীবন। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আর লম্বা না, 5ম নাম্বারটা হলো কবরের আলোচনার 5ম নাম্বারটা হলো যে নেককার যদি হয় তার কবরে আল্লাহ তাআলা সুখের ঠিকানা বানায় দিবেন কবরটা। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন, যদি লোকটা নেককার হয় সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জানায়া দেওয়া হয় ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এটা আমার নেককার বান্দা বান্দির কবর। এ ফেরেশতারা,
আমার এই বান্দা বান্দীদের এরা যেহেতু নেককার, এরা যেহেতু নামাজ, এরা যেহেতু আল্লাহর ভয়ে গুনাহ পরিত্যাগ করেছে, দুনিয়াতে কষ্ট করে জীবন যাপন করেছে, তবুও হারাম খায় নাই, নামাজটা ছাড়ে নাই, যদিও গরীব কিন্তু নামাজ ছাড়ে না, এত দুনিয়ায় কষ্ট করেছে। সুতরাং আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তাকে পরায়া দাও, আফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা তার কবরে বিছায়া দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা কানেকশন করে দাও। 70টা কানেকশন করে দেওয়া হবে জান্নাতের সাথে। 70টা কানেকশন দিয়া জান্নাতি নাজ নিয়ামত কবরে থেকে সে উপভোগ করতে থাকবে। আর বদকার যদি হয়, আল্লাহ বলবেন যে তারে জাহান্নামের পোশাক পরাও, জাহান্নামের বিছানা তার কবরে বিছাও, জাহান্নামের দিক থেকে কানেকশন লাগায়া দাও, জাহান্নামের কষ্ট, আযাব, তিরস্কার কবরে থেকে সে ভোগ করবে। নাউযু বিল্লাহ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আমার দরদিরা, আর দুই একটা কথা বলবো। এখন কথা হলো, কবরে যাওয়ার আগে আমরা ইবাদত করতে হবে। আচ্ছা, ইবাদত করতে হলে ইবাদত শিখবার দরকার আছে না নাই? ইবাদত শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়, ঠিক না বেটি? কোরআন শিক্ষা কোথায় দেওয়া হয়? মাদ্রাসায়। যত সমস্যার সমাধান পাবেন কোথায়? কোরআনে, কোরআনের ভিতরে পাবেন। আর কোরআন শেখানো হয় মাদ্রাসার ভিতরে। নিজে এবং সন্তান উভয়কে কোরআন শেখাতে হবে, মাদ্রাসায় পড়াতে হবে দ্বীনের শিক্ষা। মনে রাখবেন, আমি আর কয়েক মিনিটের মধ্যে শেষ দিকে যাচ্ছি। কোরআনের সাথে যার সম্পর্ক হয়, যার সম্পর্ক কোরআনের সাথে হয়, আল্লাহ তার ইজ্জত বাড়ায় দেয়। যেমন ফেরেশতাদের ভিতরে সবচেয়ে দামি ফেরেশতা জিবরিল আমিন। কেন? এই জিবরিল আমিন আমাদের নবীজির কাছে আগমন করেছে 24,000 বার। জিবরিলের সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে সমস্ত ফেরেশতাদের থেকে ঊর্ধ্বে জিবরিলের সম্মান আর মর্যাদা। এমনি ভাবে নবীদের ভিতরে সবচেয়ে সর্বোৎকৃষ্ট সেরা নবী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের নবী বলেন, আমাদের নবীর সম্পর্ক কোরআনের সাথে। আমাদের নবী শ্রেষ্ঠ হওয়ার অনেকগুলো কারণ আছে, এর মধ্যে একটা কারণ হলো এটা, আমাদের নবীকে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে, আল্লাহর কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যায়, তার দাম আল্লাহ বাড়ায় দেয়। পৃথিবীতে শহর আছে অনেকগুলো, কিন্তু মক্কা মদিনা শহরের মতো এত দামি শহর আর নাই। কেন জানেননি? মক্কা মদিনাতে সবচাইতে বেশি আল্লাহর কোরআন নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাই মক্কা মদিনার দাম অনেক বেশি। আরো কারণ আছে মক্কা মদিনার দাম বাড়ার। আমি একটা কারণ শুধু বললাম। আমার কলিজার টুকরারা, এলাকাতে ঘর বাড়ি অনেক আছে, কিন্তু মাদ্রাসার ঘরের দামটা বেশি। কারণ কি? এই ঘরের সম্পর্ক কোরআনের সাথে, ঠিক কিনা? মানুষ আছে, অনেকগুলো মানুষ আছে, কিন্তু আলেম উলামা হাফেজে কোরআনের দাম বেশি। কারণ হলো তাদের সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে, ঠিক কিনা? কোরআনের সাথে যার সম্পর্ক হয় তার দাম বাড়ায় দেয়। একটা কাঠের রেহাল, একটা কাঠের তক্তা রেহাল কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে পায়ে লাগলে আমরা সালাম করি। একটা কাঠকে কেন সালাম করব? এর কারণ এটা কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে কাঠের দাম আল্লাহ বাড়ায় দিয়েছে। যেরকম, ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যদি কিনা আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগায়, এই যে মাহে রমাদান সামনে আসতেছে, কোরআন পড়েন, কোরআন ধরেন, অন্তত কোরআন যদি পড়তে নাও পারেন, আল্লাহর কোরআনকে বুকের মধ্যে লাগান, মুখের মধ্যে চুমু খান। এমন একটা ঘটনা আছে, একজন আল্লাহর বান্দাকে এই জন্যেই মাফ করে দেওয়া হয়েছে। উনি কোরআন পড়তে পারতেন না, কিন্তু আল্লাহর কোরআন বুকে
বুকে নিয়ে জড়ায় ধরতেন, আল্লাহর কোরআনকে চুমু খাইতেন আর বলতেন, মালিক তোমার কোরআন পড়তে জানি না গো, যদি পড়তে পারতাম বড় মজা করে তিলাওয়াত করতাম, কিন্তু তিনি পড়তে পারে না। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবার পরে কোন একজন বুজুর্গকে স্বপ্নে দেখানো হয়েছে, এই লোকটাকে কোরআনের মহব্বতের কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। কোরআনের সাথে সম্পর্ক লাগান। রমাদান আসতেছে, তেলাওয়াত করেন, আটকে আটকে পড়েন, তাও সমস্যা নাই, পড়েন। উলামায়ে কেরাম আছে, মসজিদের ইমামগণ আছে, অন্তত 10টা সূরা, কমসে কম নামাজ পড়তে 5টা সূরা লাগে, আলহামদুলিল্লাহ সূরা সহ 5টা সূরা কমসে কম নামাজে আমরা বিশুদ্ধ করতে পারি, নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন। বলে পুরুষ নারীরা করবে না পুরুষরাও? একটা সহজ কথা বলি, যাদেরকে বিবাহ করা জায়েজ একটা পুরুষের জন্য, একজন পুরুষ যেই যেই নারীকে শরীয়তে বিয়ে করা জায়েজ আছে, ওই নারীদের সাথে পর্দা করা ফরজ, সহজ হিসাব। আবার নারীদের বেলায় একটা নারী যেই যেই পুরুষদেরকে বিবাহ করা শরীয়তে জায়েজ, ওই পুরুষদের সাথে একটা নারী পর্দা করা ফরজ। কথা বোধহয় বুঝাইতে পারি না আপনাদেরকে, একবার সহজ হিসাব। পুরুষেরা যে যে নারীদেরকে শরীয়তে বিয়ে করা জায়েজ, ওই নারীদের সাথে পর্দা করা ফরজ। ফরজ। নারীরা যে যে পুরুষদের কাছে বিয়ে বসতে পারবে জায়েজ শরীয়তে, ওই পুরুষদের থেকে পর্দা করা ফরজ। পর্দা অকাট্য বিধান, অত্যাবশ্যকীয় বিধান, জরুরি বিধান, এটা লঙ্ঘন করার কোনো সুযোগ আল্লাহ কোরআনে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার নারীরা, হে দুনিয়ার নারীরা, তোমরা তোমাদের নিজ গৃহে অবস্থান করো, নিজের বাড়ির আঙ্গিনায় থাকো। নারীদের নিজের বাড়ি কোনটা? বিয়ের আগে তার বাবার বাড়ি, বিয়ের পরে স্বামীর বাড়ি। কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো তার বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার নারীরা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নিজ গৃহে তোমরা অবস্থান করো। ও নারী, মার্কেটে যাও না, ক্ষেত খামারে যাও না, বেপরদায় বের হইও না, চেহারা খুইলা এলোমেলো চুলে বেপরদায় তুমি বের হইও না জাহিলি যুগের নারীদের মতো। ও আম্মারা, ও প্রাণের বোনেরা, পর্দা পর্দা এটা আল্লাহর অকাট্য বিধান। আল্লাহ আমার মা বোনদেরকে বুঝবার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরতে ফাতেমা আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করে যায়, আলী আমি যদি মরে যাই গো, দিনের বেলায় আমাকে দাফন করবেন না, রাতের বেলায় আমাকে দাফন করবেন। কেন গো ফাতেমা, কেন দিনের বেলায় তোমাকে দাফন করব না? হযরতে ফাতেমা বলেন, স্বামী গো, আমাকে কেউ দেখতে পারে না, আমি কখনো বেপরদা হই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ফাতেমা কেমন ছিলাম? লম্বা না খাটো, মোটা না চিকন, হালকা না মাঝারি, কেউ আমাকে দেখবে দূরের কথা আন্দাজ করতে পারে নাই। ওগো স্বামী আমার, আমি মারা গেলে আমার লাশটা যদি গুরুস্থানের দিকে নিয়ে যাও, তবে কেউ যদি আমার লাশটা দেখে আন্দাজ করে ফেলবে আমি কেমন ছিলাম। আমি এটাও চাই না, তাই রাতের বেলায় আমাকে দাফন করবেন। এই ছিল হযরতে ফাতেমার জীবন, যিনি মরার পরেও পর্দা করতে চায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর আম্মা জানেরা, বোনেরা, আপনাদেরকেও বলি, আপনারা তো সেই ফাতেমার উত্তরসূরি, আপনারাও পর্দা করবেন। দাম্পত্য জীবন সুখময় হোক, স্বামী স্ত্রী একে অন্যকে ছাড় দিতে হবে, ভুল ত্রুটি ক্ষমা করে দিতে হবে, একে অন্যের দুষ্ত্রুটি ঢেকে রাখতে হবে। শাশুড়ি আম্মারা পুত্র বধূদেরকে নিজের মেয়ের মতো মনে করতে হবে, পুত্র বধূরা শাশুড়ি শ্বশুরকে নিজের বাবা মার মতো মনে করতে হবে। নিজের মেয়ে যদি লবণ বেশি দেয় তরকারিতে, তখন বলে ছোট বাচ্চা, বুঝছে না বুঝছে না, নতুন নতুন। কথা বুঝেন নাই?
নিজের মেয়ে যদি একটু লবণ দিয়া দেয় একটু বেশি, তখন কয় বুঝছে না, বুঝতে পারে নাই, বাচ্চা মানুষ তো বুঝতে পারে নাই। আর আপনার পুত্রবধূ যদি একটু লবণ বেশি দেয় যদি, তখন কয় কে গো বউ, কে এরকম কে, তোর আম্মা কি তোরে রান্না বান্না শেখাই নাই? পুত্রবধূ দিলে দোষ হয়ে যায়, নিজের মেয়ে দিলে দোষ হয় না। এই জন্য আম্মা আপনাদেরকে বলছি, যারা শাশুড়ি আছেন, আপনার মেয়েটাকে যেমন নতুন বইলা আপনি মাফ করে দেন, ছোট মানুষ বইলা ধরেন না, একটা কিছু করলে দূর এটা বুঝছে না, আমগো বাচ্চা, বাচ্চা মানুষ কম বয়স বুঝে না, এরকম বইলা ছাইরা দেন। আপনার পুত্রবধূর বেলায়ও ঠিক আপনি এই কথাটাই বলবেন, তবেই সংসারে শান্তি হবে। কথা বলেন না? আর পুত্রবধূ যারা আছেন, আপনাদেরকে বলি, আপনার স্বামীর কানটা কান কথা দিয়া বুর করেন না, একবারে ভরপুর করে রাখেন না। আপনার স্বামী তার মা বাবার মন যদি জয় করতে পারে, তাইলে দুনিয়া আখিরাত তার কামিয়াব, সে জান্নাতি হিসাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আপনার একটা কান কথা বুঝেননি, কান পরা কান কথা বুঝেন না, আরে কানে কানে কয়, রাত্রে শুইলেই বালিশের মধ্যে তোমার আব্বা তোমার আম্মা এই কাজ ওই কাজ, এটা সেটা, ভাল লাগে না, এই না সেই না, এই ধরনের বানোয়ার মা বাবার থেকে পৃথক করার জন্য এগুলো বলা যাবে না, তাইলে সংসারে শান্তি হবে না। এই ছেলেটার প্রতি যদি তার মা বাপ কষ্ট নেয়, তবে কি তার সংসারের বরকত হবে, শান্তি হবে? তাইলে এর জন্য আপনি তো দায়ী, আপনি বধূটা দায়ী। এজন্য আপনার স্বামীকে সহযোগিতা করতে হবে, সেজন্য তার বাবা মার সন্তুষ্টি অর্জন করতে পারে। আল্লাহ তৌফিক দেন, জোরে বলেন আমিন।